ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের সকলকে বলতে চাই যে আজকে প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য বিনা কোনো ভূমিকায় অনুষ্ঠান শুরু করতে চাই। সুতরাং আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমেদিন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব সকলের ভাই বোনের দোয়ায় এবং আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং আমার সকল ভাই বোনদেরও দোয়া আছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আজকে সর্বপ্রথম অনুষ্ঠান শুরু করতে চলছি। আপনাদের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ রেজিনগর থেকে মর্জিনা বলছি। মৌলানা সাহেব, আমরা মহরমের এই 10 দিনের মজলিসে এটাই আমরা শিখলাম, ইমাম হোসেন সাল্লাম এবং ওনার পরিবার নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যদি আমরা কখনো সমস্যার সম্মুখীন হই, কখনো বাতিলের কাছে মাথা নত করবো না এবং বাতিলকে একসেপ্ট করবো না। সালাম ও দরুদ রইল ইমাম হোসেন সাল্লাম এবং ওনার পরিবার এবং ওনার শহীদের উপর, লানত এজিদের উপর। আমার এই মেসেজটি মাসাইলে জিন্দেগিতে রাখলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার এই সুন্দর মেসেজ, সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক মর্জিনা আপা উনি মেসেজ দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি যে কথাটা বলেছেন অতি বাস্তব। এটাই আমরা কারবালার শহীদ বা কারবালার ঘটনা থেকে শিক্ষা পাই যে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। অন্যায়ের সামনে, জুলুমের সামনে কখনো নতশির হলে হবে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমকে পালন করার জন্যে যদি তোমরা শক্ত হও, মজবুত হও, আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করে আল্লাহর মদত করো, তো আল্লাহ তোমাদের মদত করবে আর তোমাদের পাকে মজবুত করে দেবে। তো কোনো জালিমের সামনে আশা করি আমরা নতশির হব না, সবসময় সৎ পথ, সত্য পথ, হকের পথকে ধারণ করব। আর কারবালার শহীদরা যেমন সত্যের জন্যে, হকের জন্যে সব কিছু কোরবান করেছিলেন কিন্তু বাতিলের সামনে নতশির হননি, আমরাও আশা করি এইভাবে নিজের মনোবলকে বৃদ্ধি করে আমরাও বাতিলের সামনে বা জালিমের সামনে রুখে দাঁড়াবো। অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোনরা, দর্শকবৃন্দরা, আসুন অনুষ্ঠানের প্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো হাউজে কাউসার সম্পর্কে আপনি একটু বলবেন এবং এই হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য কাদের হবে আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরাজ ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি জানতে চেয়েছেন যে হাউজে কাউসার কি আর ওই হাউজের পানি বা শরবত কাদেরকে পান করানো হবে। তো হাউজে কাউসার জান্নাতের প্রবেশ দ্বারের পরে একটি হাউজ আছে বা হাউজ হবে, যেখান থেকে জান্নাতীদেরকে, যারা জান্নাতে প্রবেশ করবে, ওয়েলকাম রূপ বা আমরা যেটাকে সাধারণ ভাষায় বলি স্টার্টার রূপে ওই হাউজের পানি পান করানো হবে। মানে যারা জান্নাতবাসী হবে সবাই কিন্তু সর্বপ্রথম ওই হাউজের শরবত বা পানি পান করবেন। আর ওই পানি বা ওই হাউজের শরবতের সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, দুধের চেয়ে তো নাকি সাদা হবে আর মধুর চেয়ে তো মিষ্টি হবে, আর সমস্ত ফল ফুলের ফ্লেভার যাকে বলা হয়, টেস্ট ওর মধ্যে পাওয়া যাবে। যদি কেউ একবার ওই শরবত পান করে সে কখনো ওই শরবতের সোয়াদ বা ওর মানে স্বাদ ভুলতে পারবে না। আর
বারবার ইচ্ছা হবে ওটা পান করার জন্যে। আর এটা হজরত আলী আলাইহিসসালাম নিজে হাতে সমস্ত জান্নাতবাসীদেরকে পান করাবেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সূরা কাউসারের তাফসিরে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজের পাশে একটি সিংহাসনে বা কুরসির ওপরে বসে থাকবেন, আর হজরত আলী আলাইহিসসালাম এক সেবক, এক খাদিমের মতো সবার সেবা করবেন, খেদমত করবেন। আর যে জান্নাতবাসী হবে, যে জান্নাতে প্রবেশ করবে, ওই হাউজে কাউসারের পানি এক গ্লাস তাকে পান করাবেন বা ওই শরবত তাকে পান করাবেন, যেটা পান করার পরে সে অনুভব করবে যে আমার শরীরে সমস্ত প্রকারের শান্তি প্রদান করা হয়েছে। সুখ, শান্তি, একটি উৎসাহ বা কোলাহল তার অন্তরের মধ্যে সৃষ্টি হবে। রশন ভাই, কোনো ভালো মনোনীত জিনিস পেলে যে আমরা একটা শান্তির অনুভব করি, ওই শরবত পান করার পরে সবার মনে একটা কোলাহল সৃষ্টি হবে, আর এত সুন্দর একটা অনুভব হবে যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। আলীর হাতের পানি না পান করা পর্যন্ত জান্নাতের ভেতরে কোথাও জায়গা পাবেন না। আশা রাখি আমার প্রিয় সুরাজ ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হুজুর, আমার একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম এবং সালামুন আলাইকুম এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, আর কোনটা বলা বেশি উত্তম? আসসালামু আলাইকুমটা না সালামুন আলাইকুমটা, কোনটা বলা বেশি উত্তম? অনেকজন বলে যে সালামুন আলাইকুম বলা যাবে না, আসসালামু আলাইকুম বলতে হবে। তাই এটা একটু বুঝিয়ে বলবেন। আপনারা দুজনেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম কোনটা বলাটা বেশি ভালো? অনেকে আমাদের মধ্যে অবজেকশন করেন যে সালামুন আলাইকুম বলাটা ঠিক না, সঠিক সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম বলা যাবে না। আপনি কি বলেন, বা শরীয়ত এই বিষয়ে বা কোরআনের বিষয়ে কি জিকির হয়েছে? জাযাকাল্লাহ রশন ভাই, সুন্দর বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কোরআন এবং হাদিস হিসাবে উভয় সালাম সঠিক এবং অথেন্টিক। কোরআনের আয়াত সূরা আনাম আয়াত নম্বর 54 মধ্যে সালামুন আলাইকুম উল্লেখ হয়েছে। ফাকুল সালামুন আলাইকুম, নবীকে বলা হয়েছে আপনি তাদেরকে এইভাবে সালাম করুন। জি, সালামুন আলাইকুম অর্থাৎ তোমাদের উপরে শান্তির বর্ষণ হোক বা তোমরা নিরাপত্তায় আছো, এইভাবে সালাম করার হুকুম দেওয়া হয়েছে। আর মাসুমিনদের, নবীদের যে সমস্ত জিয়ারত উল্লেখ হয়েছে রওয়ায়াতের মধ্যে, সমস্ত জায়গায় আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম উল্লেখ হয়েছে। সালামুন আলাইকুম কোথাও হয়নি, সমস্ত জায়গায় আলিফ লাম সহ আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যেমন আমরা বলি আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বা আসসালামু আলাইকুম ইয়া শাহাদাউল্লাহ, সমস্ত শহীদদের যখন সালাম করি বা সমস্ত নবীদের যখন আমরা সালাম করি তো প্লুরাল আসসালামু আলাইকুম বলি। তো উভয় জিকির হয়েছে। এবারে এর মধ্যে পার্থক্য কি? সালামুন আলাইকুম কমন সালাম, সাধারণ সালাম, যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে বা কোনো অনুষ্ঠানে গিয়ে যদি সালামুন আলাইকুম বলে কমন সালাম, সবাইকে সালাম করেছে। আর রশন ভাই, আলিফ লাম বলা হয়, যেমন ইংলিশে দি বা দা ব্যবহার হয়। মনে রাখবেন, বিশেষ করে যখন কাউকে সালাম করা হয়, যেমন আমি আপনাকে সালাম করছি তো আমরা বলি আসসালামু আলাইকুম, বিশেষ আপনাকে সালাম করছি, সাধারণ কমন না, এখানে আসসালামু আলাইকুম। তো মনে রাখবেন, যখন কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে সালাম করবেন তো আসসালামু আলাইকুম বলবেন, এটাই উত্তম। সালামুন আলাইকুমও বলতে পারেন, কিন্তু আসসালামু আলাইকুম বলবেন, এটা বিশেষ। আর সালামুন আলাইকুম কমন সালাম, সাধারণ সালাম। কোন অনুষ্ঠানে গিয়ে যখন আমরা বলি সালামুন আলাইকুম, সবার উপরে সালাম, যে ইচ্ছা উত্তর দিতে পারে, যদি কেউ উত্তর না দেয় সে গুনাহগার হবে না, কোনো একজন উত্তর দিলে যথেষ্ট। তো আশা করি আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন, কোরআন এবং হাদিসে উভয় জিনিস উল্লেখ হয়েছে, সালামুন আলাইকুম এবং আসসালামু আলাইকুম। তো উভয়ভাবে সালাম করা যাবে। অনেকের আসসালামুন আলাইকুম বলে, এটা কিন্তু আসসালামুন আলাইকুম ঠিক না। যেখানে আলিফ লাম লাগবে সেখানে তানবিন হয় না, মনে রাখবেন, এটা গ্রামাটিক্যাল। আসসালামুন আলাইকুম কখনো বলবেন না, আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম, আর নইলে শুধু সালামুন আলাইকুম। দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। এই প্রশ্ন মাসাইলে জিন্দিগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর, আমি শারীরিকভাবে অসুস্থ। হুজুর, আমার উমরা বিষয়ে একটি প্রশ্ন ছিল। আমাদের বাংলাদেশ থেকে ট্রানজিট ছিল। দুবাই থেকে এহরামের কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়ে ওখান থেকে উমরায়ে উদ্দেশ্য রওনা দিয়েছি। এটা কি আমাদের জন্য ঠিক হয়েছে? কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদেরকে বলা হয়েছে আর একটি বিষয়, দ্বিতীয়বার অন্য কারো নামে আয়শা মসজিদ থেকে এহরাম বেঁধে এসি বাসে কাবায় এসে উমরা করা হয়ে থাকে। এই বিষয়ে একটু বলবেন প্লিজ, অনুরোধ রইল। আমারও আমার পরিবারের জন্য দোয়ার অনুরোধ রইল। আমিও সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির ভাই, এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক কবির ভাইয়ের প্রশ্ন, মানে আপনি তো শুনলেন মৌলানা সাহেব, অনেক বড় প্রশ্ন, আমি রিপিট করতে চাই না কারণ অনেকের প্রশ্ন নেওয়া বাকি আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব, অনেকদিন পরে আপনি চিঠি লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং একটা জিনিস আপনাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আপনার পরিবারকে সুখ শান্তি দান করুন। আপনি উমরা করতে গিয়েছেন, আল্লাহ আপনার উমরাকে কবুল করুন এবং নেক আজর ও সওয়াব ও নেক হায়াত দান করুন। আমার প্রিয় ভাই, এহরাম বাঁধার যে নিয়ম, সেটা হচ্ছে কোনো একটি মিকাত থেকে, মিকাত ওই সমস্ত স্থানকে বলা হয় যেখান থেকে হজ বা উমরার জন্য এহরাম বাঁধা হয়। তো মিকাত থেকে এহরাম বাঁধতে বলা হয়েছে। আপনি বলছেন আপনি দুবাই থেকে এহরাম বেঁধেছেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, মিকাত ছাড়া অন্য জায়গা থেকে এহরাম বাঁধার অনুমতি শরীয়তে কখন দেওয়া হয়েছে? যখন মিকাতে পৌঁছানো সম্ভব হচ্ছে না কোনো কারণে, রাস্তায় দুর্ঘটনা হতে পারে, রাস্তায় কোনো অসুবিধা হতে পারে, পথ বন্ধ আছে, যে কোনো কারণ হতে পারে, শারীরিক অসুস্থতার কারণে হয়তো আপনি মিকাতে পৌঁছাতে পারছেন না। বা একটা অনুমতি দেওয়া হয়েছে, কেউ যদি মান্নত মানে যে আমি যদি এই বছর হজ বা উমরা করার সুযোগ পাই তো আমি আমার বাড়ি থেকে এহরাম বেঁধে যাব, অনেক সময় এমন মান্নত করে। বা আমি আমার গ্রাম থেকে এহরাম বেঁধে যাব, আমি আমার এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধে, যে কোনো একটা নির্দিষ্ট জায়গা সে মান্নত করতে পারে, এক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু মিকাত ছাড়া এহরাম বাঁধলে তার এহরাম গ্রান্টেড না, তাকে মিকাতে যেতে হবে, মানে যেখান থেকে এহরাম বাঁধতে বলা হচ্ছে ওখানে গিয়ে এহরাম বেঁধে তারপরে তাকে মক্কার জন্যে, আল্লাহর ঘরের জন্য প্রস্থান করতে হবে, ভ্রমণ করতে হবে। তো আপনি দুবাই থেকে যদি এহরাম বেঁধে থাকেন আর এটা যদি আপনার মজবুরি হয়ে থাকে, হয়তো আল্লাহ কবুল করবেন, আমি এ বিষয়ে এর চেয়ে তো বেশি কিছু বলতে পারি না। তবে আসল শরীয়তের হুকুম হচ্ছে জাদ্দা এয়ারপোর্ট নেমে ওখান থেকে নিকটতম যে মিকাত, সেখান থেকে আপনাকে এহরাম বেঁধে তারপরে 2 রাকাত নামাজ, যেটা নফল বা সুন্নত, যদি নাও পড়েন কোনো অসুবিধা নেই, তালবিয়া পড়ে এবারে আপনাকে মক্কার দিকে প্রস্থান করতে হবে। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল মসজিদে আয়েশা, যেটাকে মসজিদে তানিম বলা হয় বা মসজিদে আয়েশা নামেও বিখ্যাত, প্রাচীন নাম হচ্ছে মসজিদে তানিম। কেউ যদি দ্বিতীয়বার মক্কা থেকে উমরা করতে চায়, মনে করুন আগে নিজের জন্য উমরা করেছে, এবারে অন্য কারোর তরফ থেকে উমরা করতে চাচ্ছে, তো তাকে মসজিদে তানিম যেতে হবে। নিকটতম যে মিকাত হচ্ছে মসজিদে তানিম বা মসজিদে আয়েশা। তো ওখান থেকে পুনরায় আপনাকে এহরাম বেঁধে মক্কার দিকে, পবিত্র কাবা ঘরের দিকে আসতে হবে। আর বলা হয়েছে আপনাকে এহরাম বাঁধার পরে আপনি কিন্তু বন্ধ গাড়ি বা যে গাড়িতে ছাদ আছে, ছাদের নিচে ভ্রমণ করতে পারবেন না, সফর করতে পারবেন না। যদি আপনার মজবুরি হয়, যেমন আপনি লিখেছেন এসি বাসে আপনারা আসছেন বা আসে, তো এক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে। যদি মজবুরিতে আপনি এসি বাসে, বন্ধ বাসে সফর করেন, ছাদওয়ালা বাসে, তো আপনাকে কাফারা দিতে হবে। আর একটি এহরামে একটি কাফারা দিতে হবে, আর সেটা হচ্ছে একটি ছাগল, একটি ভেড়া, নইলে একটি দুম্বা আপনাকে কোরবানি দিতে হবে ওই বন্ধ বাসে বা গাড়িতে সফর করার জন্য। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে নীলিমা বলছি। মৌলানা সাহেব, আশা করি রওশন ভাই ও আপনি দুজনেই ভালো আছেন। আপনিও রওশন ভাই দুজনেই আমার সালাম নেবেন।
মৌলানা সাহেব, আমরা বড় দুঃখের কষ্টের দিন আমরা পার করলাম। এই মহরম মাস আমাদের স্মরণীয় মাস। মৌলানা সাহেব, এই মহরম মাসে যে মজলিসগুলো 10 দিনের মজলিস আপনি করেছেন, এইগুলো সব সময় মন থেকে যেন একটা স্মরণীয় দিন হয়ে আছে। হোসেন আলা ইসলামের নাম যেন সব মন থেকে সব সময় জেগে ওঠে, কান্নায় বুক ভেসে যায়, দু চোখে জল পানিতে পড়ে যায়। মৌলানা সাহেব, আমরা এই যে আপনার মজলিসে হয়তো শুনি, আপনাদের মতো করে পালন করতে পারি না, কারণ এখানে তো সেই মাযহাবের লোক কেউ নেই। তবু যতটা পারি আপনার ওই কথাগুলো মেনে চলার চেষ্টা করি। আগে খাতায় লিখে রাখতাম, সেগুলো দেখে করতাম, এখন জান্নাতের চাবিটা নিয়েছি, সেইভাবে করি। তো আমরা যে এই যে মহরমের 10 থেকে 4 দিন আমরা কোনো কিছু খাই না, মাছ মাংস কোনো কিছু খাই না, মাথা হাঁচড়ায় না, আমরা এই আজাদারির মধ্যে থাকি। মৌলানা সাহেব, আমরা কোনো আনন্দ অনুষ্ঠানে সহযোগিতা করি না, নিজেও অংশগ্রহণ করি না। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, মোবাইল স্ক্রিনে যে কারবালার ঘটনাগুলো দেখায়, যে মাতমগুলো করা হয়, ওইগুলোর মধ্যে আমাদের শহীদদের যে রওজা শরীফগুলো আসে, আমরা গরিব মানুষ, কখনো হয়তো ওই কারবালার ময়দানে পৌঁছাতে পারবো কি পারবো না। ওই রওজা শরীফগুলো যখন আসে সামনে, আমরা মোবাইলে জুম করে যদি চুম্বন করি, তাহলে কি এটা আমাদের করা উচিত? একটু দয়া করে বুঝিয়ে বলবেন, কারণ আমার খুব ভালো লাগে ওইগুলো শুনতে, দেখতে খুব ভালো লাগে। মৌলানা সাহেব, আপনি একটু আমাকে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, আপনি কি বলবেন এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি আপনার আন্তরিক বেদনা বা মনের কথা যেটা আপনি আপনার করুণাদায় ভাষায় বললেন, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। আপনি যেভাবে মহরম পালন করছেন বা করেছেন, অতি সুন্দর। মাওলার দরবারে আপনার আজাদারি কবুল হোক। আল্লাহ নিঃসন্দেহে এর সুন্দর আজর সওয়াব দান করবেন। আমার প্রিয় বোন, আপনি শেষে জানতে চেয়েছেন যে যখন মোবাইলে আপনারা দেখেন পবিত্র আস্তানা রওজার ফটো দেখানো হয়, শহীদদের রওজার ফটো, ইমাম হোসেন আলাইহিস সালামের রওজার ফটো, মাওলা আলী রওজার ফটো সমস্ত দেখানো হয়, মাওলা আব্বাসের রওজা দেখানো হয়, তো সেই সময় আপনি হয়তো নিজের আস্থা বা ভক্তির একটা প্রমাণ দেন, আপনি ওই রওজাকে মানে চুম্বন করেন, মোবাইলে দেখে সালাম করেন। এটা আপনি করতে পারবেন কিনা? অবশ্যই করতে পারবেন, নিঃসন্দেহে করতে পারবেন। কেননা যতক্ষণ আপনি সেই পবিত্র আস্তানায় হাজরি না দিতে পারছেন, নিকট থেকে সেটা না করতে পারছেন, আপনি এটা করতে পারবেন। আমাদের বাড়িতে ফ্রেমে পবিত্র রওজার ফটো থাকে, আমরা সেগুলোকে চুম্বন করি, সালাম করি। এখন এমনকি স্বয়ং রওশন ভাই, যেটা রওয়ায়াতের মধ্যে বলা হয়েছে, কাবা ঘরে যখন আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, তো আপনারা জানেন খুব ভিড় হয়, তো হাজারে আসওয়াদের কাছে সবাই পৌঁছাতে পারে না, হাজারে আসওয়াদকে সবাই চুম্বন করতে পারে না। তো সমস্ত মুফতিগণরা বলেছেন, গুরুজনেরা বলেছেন বা আরিফিনরা বলেছেন, দূর থেকে কেউ যদি হাতের ইশারা করে চুম্বনের একটা ইশারা দেয়, এর জন্য সে আজর পাবে। সে কিন্তু ভিড়ের জন্য যেতে পারছে না, ওখানে গেলে আঘাত পাবে, হয় অন্যকে আঘাত করবে। তাই বলেছে, অন্যকে আঘাত করো না, কষ্ট দিও না, দূর থেকে সালাম জানাও। আল্লাহ অন্তরের খবর রাখেন, নিয়তের উপর আল্লাহ সওয়াব দান করবেন। তো ওইভাবে যদি আপনি মোবাইলে কোনো পবিত্র আস্তানা, রওজা বা ইমাম নবীদের কবর দেখে সালাম জানান, চুম্বন করেন, কোনো অসুবিধা নেই, এর জন্য আপনি সওয়াব পাবেন। আর ওই সময় অন্তরে নিয়ত করবেন, মাওলা আমাকেও আপনার রওজায় ডাকুন, আমাকে হাজির হওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমি যেন সক্ষম হই পবিত্র রওজায় নিকটে যেন আপনাকে সালাম জানাতে পারি। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্র মাওলার তরফ থেকে যদি একবার অ্যাপ্রুভাল পান, ডাক হয়ে যায়, একবার যদি মাওলা গ্রহণ করে নেন, নিঃসন্দেহে অতি শীঘ্র জিয়ারতে যেতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের বললাম, অন্তর থেকে যখন স্মরণ করে মানুষ, তো পায়গাম পৌঁছে যায়। আর যেমন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, জিয়ারতুকুম মকবুলা মিন হাইসু আনতুম আও জিয়ারতুকা মকবুলা মিন হাইসু আনতা। বিশেষ করে বলেছিলেন কারোর জন্য যে যেখান থেকে তোমরা আমার জিয়ারত করছো, আমি ওখান থেকে তোমাদের জিয়ারতকে গ্রহণ করছি বা কবুল করছি, বা তোমাদের জিয়ারত ওখান থেকেই
কবুল বা গ্রহণযোগ্য, যেখান থেকেই তোমরা আমাকে স্মরণ করবে। আর যারা আমার জিয়ারত করবে আমি তাদের কবরে তাদের জিয়ারত করতে আসব। এটা কিন্তু নবীও বলেছেন এবং নবীর নাতি ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেছেন। দর্শকবৃন্দ, একটি টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দগি বাংলাতে। নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর, জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার বিষয়ে ইসলাম কি বলে? স্বামী স্ত্রীর শারীরিক মিলনের পর যদি বীর্য স্ত্রীর গর্ভে অবস্থান নেয়, এর জন্য যদি স্ত্রী জন্ম নিয়ন্ত্রণ পিল খায় তাহলে কি তাকে কাফারা দিতে হবে? আরও একটা বিষয়ে জানাবেন, ইসলামিক দৃষ্টিতে কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে উত্তম বলা যায়, জানাবেন প্লিজ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক নাহার আবার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, স্বামী স্ত্রীর মিলনের পরে যদি গর্ভে বীর্য স্থান গ্রহণ করে, তারপরে তাকে নষ্ট করতে মানা করা হয়েছে, যাকে অবর্ষণ বলা হয় বা আবর্ষণ বলা হয়। এটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে এবং বিভিন্ন পর্যায়ে গিয়ে করা হয়। তো যে পর্যায়ে এটা করা হবে সেই হিসেবে কাফারা দিতে হবে। আর গত সপ্তাহে মনে আমরা এ নিয়ে আলোচনা করেছি। আপনারই প্রশ্ন ছিল বা অন্য কারোর প্রশ্ন ছিল যে বাচ্চা যদি একদিনের হয় তার কতটা কাফারা, 1 মাসের হলে তার কতটা কাফারা, 2 মাসের হলে তার কতটা কাফারা, 3 মাস বা 4 মাসের হলে বাচ্চার মধ্যে প্রাণ এসে গেলে, জান এসে গেলে তার কত কাফারা, আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এ বিষয়ে আর ডিটেলসে যাওয়ার প্রয়োজন হবে না। তবে শরীয়তে বলা হয়েছে জন্ম নিয়ন্ত্রণ মানে এটা টেম্পোরারি যাকে বলা হয়, নট পার্মানেন্টলি। পার্মানেন্টলি যেটা করা হয়, যেটাকে নাসবান্দি বলা হয়, এটা শরীয়তে অবৈধ, হারাম, নিষেধ করা হয়েছে। তবে টেম্পোরারি যেটাকে অনেক সময় মানে বিভিন্ন ট্যাবলেট, ক্যাপসুল, গুলি যাকে বলা হয়, যেমন আপনি বললেন পিল, এটাকে ব্যবহার করা হয়। তো টেম্পোরারি কোনো প্রসেস করা যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনি বিশেষ করে জানতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নে যে ইসলামিক হিসাবে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতিটা নেওয়া উচিত বা নিতে বলা হয়েছে। তো এর জন্য যেমন আমরা সাধারণ মেডিকেল সায়েন্স হিসাবে বলে থাকি বা সবচেয়ে নিরাপত্তাজনক যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কন্ডম ইউজ করা হয়। আপনারা জানেন এর জন্য কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো কাফারাও দিতে হবে না। তো ওটা ব্যবহার করতে পারেন, এর জন্য কোনো গুনাহ হবে না বা এর জন্য কোনো কাফারাও দিতে হবে না। তাই আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আপনারা দুজনে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই দোয়া করি। আমি প্রশ্নটা মাসাইলে জিন্দিগি বাংলাতে রাখছি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার আমাদেরকে 1000 করে লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে, তা ওই টাকাটা কি আমি কোনো নেক কাজে খরচা করতে পারি না? হুজুর, আমি ওই টাকা কোনোদিন আজ পর্যন্ত আমি 1 টাকাও সংসারে ভাঙি না। আমার ওই সংসারে অভাব আসলেও আমি সংসারে ভাঙি না। ওই টাকাটা আমি সবসময় নেক কাজে খরচা করি। যেমন মাসুমিন আলাইহিস সালামদের নজর নিয়াজ ওই টাকা থেকে করি, ওনাদের নামে সাদকা আমি ওই টাকা থেকে করি। যেমন আমার মাতা পিতা রুয়ে শান্তির জন্য আমি আল্লাহর পথে দান করি, ওটা আমি ওই টাকা থেকে করি। তা হুজুর, আমি এগুলা কি ঠিক করি না ভুল করি? আমাকে অনেকজন বলছে তুমি ওই টাকা থেকে দান করতে পারবে না, তোমাকে দান করতে গেলে তোমার নিজের সংসারের পয়সা থেকে দান করতে হবে, ওটা তোমাকে কেউ দান করেছে তুমি ওটা দান করতে পারবে না। তা হুজুর এই সব বলছে, তা এগুলা কি ঠিক? আর না আমি যেটা করছি এটা ঠিক? একটু হুজুর আপনি একটু বুঝিয়ে বলবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য এবং উভয় অনুষ্ঠানকে নিয়মিতভাবে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তাহলে আবার প্রশ্নবার যে মানে সোশ্যাল সিকিউরিটির অন্তর্গত রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, যেগুলো মানে সাহায্য, আর্থিক সাহায্য বা পেনশন দেওয়া হয়, সেই টাকাকে কি নেয়াজে বা ফাতেহায় বা কোনো ইসলামিক ভালো কাজে খরচ করা যাবে? শরীয়ত এই বিষয়ে কি বলে মৌলানা? জাযাকাল্লাহ রহমান ভাই, আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যখন গভর্নমেন্টের তরফ থেকে ওই পয়সাটা আপনাকে দেওয়া হচ্ছে, তার মানে তার একটা মালিকানা অধিকার আপনাকে দেওয়া হচ্ছে। আপনি এখন ওই পয়সার মালিক, আপনি যে কোনো কাজে ওটা খরচ করতে পারেন। গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে আপনার প্রয়োজনকে পুরো করার জন্যে। আপনি ওই পয়সা রেখে ওই পয়সা আপনি নজর নিয়াজ
বা অন্য কিছু করছেন বা করতে চাচ্ছেন, আপনি করতে পারবেন কিনা। তো এ বিষয়ে শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে, যদি গভর্নমেন্ট কোনো শর্ত না রাখে যে এই পয়সাটা শুধু আপনি আপনার পানাহারে আপনার পরিধানে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, যদি এমন শর্ত রাখা হয় তখন আপনি ওই পয়সাটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। কিন্তু যখন আপনাকে হেল্প করা হচ্ছে, একটি পেনশন দেওয়া হচ্ছে বা যে সহায়তা দেওয়া হচ্ছে, আপনাকে মালিকানা অধিকার দেওয়া হচ্ছে, আপনি ওই পয়সাটা, এখন ওটা আপনার পয়সা, আপনি যে কোনো কাজে খরচ করতে পারেন। এটার একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি, গরিব মানুষ যাদেরকে রমজান মাসে ফেতরা দেওয়া হয় বা রমজানের শেষে ঈদুল ফিতরের সময় ফেতরা দেওয়া হয়, এদের সম্পর্কে শরীয়ত বলেছে যদি কোনো গরিব মানুষ 10 জায়গা থেকে ফেতরার পয়সা পায়, তো ওই ফেতরা থেকে একটা কি দুটো ফেতরা নিজের পরিবারের তরফ থেকে আদায় করতে পারে বা দিবে। সে কিন্তু ফেতরা পেয়েছে, সে যখন মালিক হয়েছে এবারে ওই ফেতরা সে অন্য কোনো নিজের চাইতে গরিব মানুষকে বা অন্যদেরকে দিতে পারে। তো যখন ফেতরার পয়সা অন্য কাউকে দেওয়া যাবে, তো এটা তো সাধারণ সহায়তা বা সাহায্য, এটা কেন অন্য কাজে খরচ করা যাবে না। তো আমার প্রিয় বোন, যখন আপনি ওই পয়সার মালিকানা অধিকার পেয়েছেন, তো ওই পয়সাটা আপনি যে কোনো কাজে খরচ করতে পারবেন, নজর নিয়াজ বা কোনো নেক কাজের জন্য খরচ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দর্শকবৃন্দ, একটি টেক্সট মেসেজ পড়তে চাই, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন রাখছি মাসাইলে জিন্দেগি বাংলাতে। হুজুর, মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর জন্য কি ডিপিএস করা বৈধ হবে? দ্বিতীয় প্রশ্ন, টাকা মাছ কি খাওয়া হারাম? জানাবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। নাহার আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। টাকা মাছ খাওয়া যাবে কিনা, হারাম কি হালাল? যে মাছের গায়ে আঁশ আছে সেই মাছ খাওয়া যাবে, যে মাছের গায়ে আঁশ নেই সে মাছ খাওয়া যাবে না, হারাম, পরিষ্কার। আপার প্রথম প্রশ্ন হচ্ছে যে মেয়ের বিয়ার জন্য টাকা জমানোর, মানে বাংলাদেশে হয়তো ডিপিএস ফিক্সড ডিপোজিট বলা হয় ইন্ডিয়াতে, তো এই ডিপিএস বা যে কোনো ধরনের ফিক্সড ডিপোজিট বা টাকা জমা করাটা শরীয়ত বা কোরআন ও হাদিস বা আহলে বাইত আলাইহিমুস সালামের তালিম এই বিষয়ে কি বলে? অবশ্যই সুন্দর প্রশ্ন। আমি এর আগেও বলেছি, কেউ যদি মেয়ের বিয়ের জন্য টাকা জমা করে ফিক্সড ডিপোজিট, এটা করতে পারবে, কোনো অসুবিধে নেই। তবে শরীয়তের হুকুম হচ্ছে মেয়েকে বিয়ের সময় যে জাহেজ দেওয়া হয়, মানে মেয়েকে যে উপহার দেওয়া হয়, এগুলো অলংকার বা কোনো দ্রব্য রূপে যদি কিনে রাখা হয় অল্প অল্প করে, মনে করুন কানের মাকড়ি তৈরি করা হলো এবছর, আর এক বছর চুড়ি তৈরি করা হলো, কোনো জিনিস বা বিয়ের বয়স হওয়ার আগে খাট পালঙ্গ ইত্যাদি যেগুলো দেওয়া হয়, এগুলো যদি বাস্তব বা প্র্যাকটিক্যাল রূপে জিনিস রূপে কিনে রাখা হয়, এর ওপরে কোনো হোমস নেই বা কোনো অসুবিধে নেই। কিন্তু যখন আপনি ব্যাংকে পয়সা রাখবেন, তো পয়সা রাখতে কোনো অসুবিধা নেই, আপনি ফিক্স করতে পারবেন। কিন্তু ওই পয়সাটা যখন তুলবেন তখন আগে খুমুস দিতে হবে, তারপরে বাকি পাক পয়সায় নিজের মেয়েকে জাহেজ দিতে পারবেন বা অলংকার কিনে দিতে পারবেন, পরিধান দিতে পারবেন। ওই পয়সা কিন্তু খুমুস দিতে হবে। তবে যদি আস্তে আস্তে প্রতি বছর কিছু কিছু জিনিস কিনে রাখেন, তৈরি করে রাখেন, তার উপরে খুমুসও দিতে হবে না, আর এটা শরীয়তে পরিপূর্ণভাবে অনুমতি দেওয়া হয়েছে। আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি। আমার প্রাণপ্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, আশা করি আপনারা দুজনে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধারাবাহিককে সুন্দর থেকে আরো সুন্দর করতে থাকুন, এই দোয়া করি। ফরসে আজাতে গিয়ে নোহা পড়া এবং কোরআন সূরা ইয়াসিন তিলাওয়াত করার কি ফজিলত, তা বললে উপকৃত হতাম। খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আজকে আমি আফরুজা আবার একটি মিস্টেক, ভুলটা ভাঙাতে চাই যে আপা যখনই প্রশ্ন আমাদেরকে পাঠান সেখানে আগে বলেন ইসলামিন বাংলা, মাসাইলে জিন্দেগি বাংলা। তো অ্যাকচুয়ালি আপাকে বলতে চাই যে ইসলামিন বাংলা একটি হচ্ছে আলাদা সোলো অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে মৌলানা সাহেব নিজে অ্যাঙ্কারিং করেন, ঠিক আছে মৌলানা সাহেব? চ্যানেল উইন বাংলা হচ্ছে একটি চ্যানেল, ইসলামিন বাংলা একটি সোলো অনুষ্ঠান, মাসাইলে জিন্দেগি বাংলা একটা আলাদা অনুষ্ঠান যেটাকে টক শো বলা যায়। তো যখনই আপনারা প্রশ্ন করবেন সঙ্গে বলবেন না যে ইসলামিন বাংলা, মাসাইলে জিন্দেগি বাংলা, কোনো একটা বলতে হবে। হয় ইসলামিন বাংলা, যদি ইসলামিন বাংলায় প্রশ্ন পাঠানো হয় তাহলে ইসলামিন বাংলা বলবেন প্রশ্নের প্রথমে বা শেষের দিকে, এবং যদি আপনারা মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন পাঠান তাহলে প্রশ্নের আরম্ভতে বা শুরুতে বা শেষের দিকে আপনারা মাসাইলে জিন্দেগি বাংলা বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় বোন, আপনি জানতে চেয়েছেন যে মজলিসে গিয়ে কেউ যদি নহা পড়ে বা ওখানে গিয়ে যদি
সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে তো তার কি সওয়াব? তো আমি এই বিষয়ে ইমাম রেজা আলাইহিস সালামের একটি হাদিস বলতে চাই। উনি বলেছেন, উনি বিশেষ করে শায়েরদেরকে, কবিদেরকে বলতেন যে আহলে বায়তের সম্পর্কে, কারবালার শহীদদেরকে নিয়ে তোমরা শের ও শায়রি করো বা মারসিয়া লেখো, মারসিয়া পড়ো বা নহা বলো। তো ওখানে রওয়ায়াতে উল্লেখ হয়েছে ইমামে রাসূল আলাইহিস সালাম নিজেও উপহার দিতেন। মানে অনেক অনেক সময় রওয়ায়াতে যেটা পাওয়া যায় 10,000 দিরহাম উপহার দিতেন শায়েরদেরকে। 10,000 দিরহাম সেই সময়ের, চিন্তা করুন, এত বড় উপহার দিতেন। আর শায়ের যখন বলতো মাওলা অনেক দিয়েছেন, তখন মাওলা বলতেন এ তো খুব অল্প দিয়েছি, আমার যদি থাকতো তো আমি এর চেয়ে তো আরো বেশি দিতাম, এমনও উল্লেখ হয়েছে। আর ওখানে ইমাম রাজা আলাইহিস সালাম বলেছেন বা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা অন্য মাসুমিনদের থেকে রওয়ায়াত, যারা আহলে বায়তের সম্পর্কে বা কারবালার শহীদদের সম্পর্কে নবী ও নবীর আলকে স্মরণে রেখে বা নবী ও নবীর আহলে বায়তের জন্য একটি শের মানে একটি ছন্দ আমরা যেটাকে বলতে পারি, লিখবে বা বলবে, আল্লাহ তাকে জান্নাতে ওই একটি শের বা একটি ছন্দের পরিবর্তে একটি ঘর দান করবেন। চিন্তা করুন, এবারে যে একটি নহা লিখতে গিয়ে কমস কম 10টি ছন্দ লিখতে হয়, কি একটি কাসিদা কবিতা লিখতে গিয়ে 8টি 10টি ছন্দ লিখতে হয়। তো যে 8টি 10টি ছন্দ লিখবে, 8টি 10টি শের লিখবে, সে প্রতি শের বা ছন্দের পরিবর্তে একটি ঘর পাবে। এবারে যে যত ছন্দ লিখবে আল্লাহ তাকে তত ঘর দান করবেন, এত আজর সওয়াব দান করা হয়েছে। তো মজলিসে গিয়ে, ওখানে গিয়ে নহা পড়া, মারসিয়া পড়ার অনেক সওয়াব আছে, মনে রাখবেন। ওইরূপ কোরআন তেলাওয়াত করে, যেমন আপনি সূরা ইয়াসিনের নাম নিলেন, সূরা ইয়াসিন বা যে কোনো সূরা তেলাওয়াত করে যদি শহীদদের রূহকে হাদিয়া করা হয়, তো তার পরিবর্তে যে আল্লাহ কত সওয়াব দান করবেন এটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। তো এটা কিন্তু খুব উত্তম কাজ। নহা পড়ুন, মারসিয়া পড়ুন বা কোরআন তেলাওয়াত করে কারবালার শহীদদের নামে সেটা হাদিয়া পেশ করুন, উপহার দিন। ইনশাল্লাহ এর জন্য অনেক আজর সওয়াব পাবেন, যারা জিকির ইমামগণেরা করেছেন, মাসুমিনরা করেছেন। সূরা ইয়াসিন পড়বেন ঠিক আছে, কিন্তু সূরা ইয়াসিন কখন পড়বেন? মজলিসের শুরুতে পড়বেন না মজলিসের শেষের দিকে পড়বেন? পড়ার তো একটা নির্দিষ্ট সময় মনে করেন ইমাম বাড়ি গিয়েছে, এখনো মজলিস শুরু হয়নি, বসে তেলাওয়াত করছেন, বুঝতে পারছেন? এইভাবে কি অনেক অনেক সময় মজলিসে দেরি হয়ে যায়, মানে শুরু হতে, কি মারসিয়া হচ্ছে, কোনো অনুষ্ঠান চলছে, সেখানে বসে কেউ তেলাওয়াত করছে, কোনো অসুবিধা নেই। তবে মজলিস যখন হয় তখন আমি বলবো আপনারা মজলিস মন দিয়ে শুনবেন, সেই সময় অন্য কোনো কাজ করবেন না। এটা কিন্তু আমি অনেকবার বলেছি, যখন কোনো জাকির বা জাকেরা, খতিব বা নারী বক্তা যদি মজলিস পড়ে, তো মন দিয়ে তার মজলিস শুনেন। ওই মজলিস শোনাও কিন্তু একটি ইবাদত, ওর একটা বড় আজর সওয়াব রাখা হয়েছে। দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, মৌলানা সাবির রেজা সাহেব এবং রোশন আলী ভাই, আশা করি ভালো আছেন। নাহার বলছি বাংলাদেশ থেকে। আমার বাবা জাফরি ফিকার অনুসারী এবং মা হানাফি মাযহাবের। আমার বিয়ে হয়েছে একজন হানাফি মাযহাবের ছেলের সাথে। অবশ্যই বিয়ের পর সে জাফরি মাযহাবে অনুসারী হয়েছে। আমার শ্বশুর এর জন্য তাকে অনেক সময় অনেকভাবে অপমান করত। আমার প্রশ্ন, আমার শ্বশুর কি তার ছেলের সঠিক পথের অনুসরণের জন্য কোনো সওয়াব পাবে? আরও একটা প্রশ্ন, আমি একবার আমার শ্বশুরকে দোয়ায় কুমাইলটা বাংলায় পড়তে বলেছিলাম, তিনি সেটা পড়েও ছিলেন এবং অনেক কান্নাকাটি করেছিলেন। তিনি এখন আর এই দুনিয়াতে নেই। তিনি কি দোয়ায় কুমাইলের সওয়াব কবরে পাবেন? তিনি তো আহলে বাইতের অনুসারী ছিলেন না। আমার প্রশ্নের উত্তর দেবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার আপা দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, আমি এই প্রশ্নটা আবার রিপিট করব না, কারণ অনেকের প্রশ্ন নেওয়া বাকি আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি আপনার প্রশ্ন শুনলাম রওশন ভাইয়ের মুখে। কোরআন বলছে সূরা নাহল আয়াত নম্বর 97, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যদি কেউ নেক কাজ করে,
নারী হোক আর পুরুষ, শর্ত হচ্ছে সে যেন মমিন হয়। ভালো কাজ অনেকেই করছে, বিভিন্ন ধর্মের লোকেরা ভালো কাজ করছে, কিন্তু আল্লাহ কি বলছেন, কোরআন কি বলছে, ভালো কাজ যেই করুক না কেন, নারী হোক আর পুরুষ, তার ভালো কাজের জন্যে সে সওয়াব পাবে, সুন্দর প্রতিদান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করবেন। হায়াতে তাইয়্যিবা মানে একটি সম্মানিত জীবন, আইডিয়াল লাইফ, যার সবাই আশা করে, মনোকামনা বা আশা রাখে আমার জীবন যেন এত সুন্দর হয়। সেই সুন্দর জীবন আল্লাহ দান করবেন তার নেকির পরিবর্তে, তার ভালো কাজের পরিবর্তে। নারী হোক আর পুরুষ, শর্ত হচ্ছে কি, ওয়াহুয়া মুমিনুন, সে যেন মমিন হয়। মমিন যদি না হয় সে কিন্তু নেকির কোনো জাযা পাবে না, আর সে যখন নিজের নেকির জাযা পাবে না তো তারকে অন্য নেকির জাযা কি করে দেওয়া হবে। এবারে আপনার শ্বশুরের সম্পর্কে আমি পরিষ্কার বলতে চাই, উনি নিজের ছেলেকে বিদ্রূপ কথা বলতেন, যেমন লিখেছেন আপনার সঙ্গে বিয়ে হয়েছে বলে উনি রাগারাগি করতেন, অনেক কিছু বলতেন। আর আপনি যখন তাকে দোয়ায়ে কুমাইলের বই দিয়েছিলেন, বাংলা বই, তিনি পড়ে, দোয়ায়ে কুমাইল কিন্তু অতি সুন্দর একটি দোয়া, ওয়াহদাত বা আল্লাহর বান্দাদেরকে কেমন হওয়া উচিত আর কিভাবে আল্লাহর সামনে প্রার্থনা করা উচিত যদি কেউ জানতে চায়, দোয়ায়ে কুমাইল পড়ুক। তো আপনার শ্বশুরমশাই যদি উনি আন্তরিকতার সঙ্গে পড়ে থাকেন, অন্তর থেকে বিশ্বাস করে পড়ে থাকেন বা অনুভব করে যদি কেঁদে থাকেন, তো কোরআন বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা চুল পরিমাণে ভালো কাজ করবে তার জন্য তারা সওয়াব পাবে, আর ওই পরিমাণে যদি তারা ভুল করে, অন্যায় করে, পাপ করে তো সাজা পাবে। এবারে প্রশ্ন হচ্ছে আপনার স্বামী তার ছেলের নেকির সে আজর সওয়াব পাবে কিনা। তো এখানে পরিষ্কার বলা হয়েছে সমস্ত মাতা পিতারা নিজের নেক সন্তানের নেকির সেলা পাবে। যদি মাতা পিতা নিজের সন্তানদেরকে ভালো শিক্ষা দিয়ে যায়, সুন্দর তারবিয়াত দিয়ে যায়, তারা যদি নেক কাজ করে, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, একজন ব্যক্তিকে যদি তুমি তোমার মাতা পিতার জন্য কিছু না করতে পারো তো তুমি নিজের জন্য নেকি করো, তুমি ভালো কাজ করো, তার সব তুমিও পাবে আর তোমার মাতা পিতাও পাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা বলেছেন। তো ছেলের নেকির ফল বা সওয়াব তার মাতা পিতাকে দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে ওটাই যেটা কোরআন বলেছে, ওয়াহুয়া মুমিনুন, মুমিন হতে হবে। সে আল্লাহ রসুলকে যদি সঠিকভাবে না মেনে থাকে, সে যদি আহলে বায়তকে না মানে, তো আহলে বায়তের জন্য যদি কোনো কাজ করা হয় সে কি করে তার সওয়াব পাবে, এটা মনে রাখবেন। মুমিন যদি হয়, সে যদি অন্তর থেকে আহলে বায়তকে, নবী নবীর আহলে বায়তকে ভালোবেসে থাকে, তো ছেলে যদি সেই পথের প্রতীক হয়, আহলে বায়তের কথা মতো জীবনযাপন করে, তো এর সমস্ত নেকি থেকে সে আজর সওয়াব পাবে। আর সে যদি আহলে বায়তকে না মানে, তখন কিন্তু সে কিচ্ছু পাবে না। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আমি নদিয়া থেকে বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, রওশন ভাইও ভালো আছেন, দুজনে আমার সালাম নেবেন। মৌলানা সাহেব, আমার এক বোন কুন্দার আটা সম্পর্কে বলেছিল, এখানে আমরা কুন্দার আটা পাচ্ছি না, একজনের খুব প্রয়োজন, আমার জায়ের। তো ওই মেয়েটি যদি এই মাসালে জিন্দেগির অনুষ্ঠানটি শোনেন, আমি তেনার কাছে অনুরোধ রাখছি, আপনার বাড়িটা কোন এলাকায় আপনি একটু বলবেন। যদি আমাদের নদিয়া জেলার মধ্যে চাপড়া থানারও হন, তবুও আপনার গ্রামের নামটি বলবেন, আর আপনি কোথায় থেকে ওই কুন্দার আটাটি নিয়েছেন একটু অবশ্যই বলে দেবেন। আর মৌলানা সাহেব, আপনার তরফ থেকেও আপনি একটু বলবেন যে ওই মেয়েটিকে বলার জন্য, বললে একটু উপকার হয়। আমার যা মাজার সমস্যায় ভুগছেন, আমাকে বলছিল যে একটু ঠিকানাটা যদি পাওয়া যায় খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনার এই কুন্দুর আঠার অনেক অনেক প্রচার হচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি আপনি তো কয়েকবার উপকারী জিনিস, কিন্তু আপনি তো আমি আমাদের সকল অনুষ্ঠানে পিকচারও আমরা দেখিয়ে দিয়েছিলাম, আবার আপনিও ডেসক্রাইবও করে দিয়েছেন। এরপরেও যদি এরকম যদি প্রশ্ন আসে যে কোথায় পাওয়া যায়, পাওয়া যাচ্ছে না, গ্রাম অঞ্চলের মুদিখানা এগুলো পাওয়া যায় না। গ্রাম অঞ্চলের মুদিখানা এগুলো কেন খুব প্রচালিত না, সবাই জানে না, এর গুরুত্ব ব্যবহার করে না বলে এই জন্য গ্রাম অঞ্চলের মুদিখানায় হয়তো এগুলো পাওয়া যাবে না। আমার প্রিয় বোন
আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনি কোনো বোনের ঠিকানা জানতে চেয়েছেন বা তাকে বলতে বলছেন যে কোথা থেকে সে পেয়েছে, সংগ্রহ করেছে, সে ঠিকানা বলে দিক। হয়তো আপনি তার ঠিকানা পাবেন না বা সে হয়তো বলবে না। তাই আমি আপনাকে বলছি, যদি গ্রাম অঞ্চলের মুদিখানে না পান তো একটু পরিশ্রম করুন, মেহনত করুন, শহরে যান। বড় বড় যে সমস্ত আয়ুর্বেদিক ওষুধের দোকান সমস্ত জায়গায় আছে, কিন্তু সমস্ত আয়ুর্বেদিক ওষুধের দোকানে জড়িবটি যেখানে পাওয়া যায়, কলকাতা সিটিতে একবার চলে যান, ওখানে মিটিয়া বুরুজ বলে একটি বিখ্যাত জায়গা, ওখানে আয়ুর্বেদিক দোকানে সমস্ত দোকানে আমি দেখেছি, বা কলকাতায় মানে মেন ধর্মতলায় ওখানেও যে সমস্ত মেডিকেল স্টোর আছে, আয়ুর্বেদিক ওষুধের দোকান, সমস্ত জায়গায় কুন্দর আঠা পেয়ে যাবেন, খুব বিখ্যাত আঠা। ওই আঠার গুণ সবাই জানে। আশা করি শহরে গিয়ে একবার খোঁজ নিন বা অনলাইন অর্ডার করুন। এখন তো অনলাইনও সব জিনিস অর্ডার করলে বাড়ি পাওয়া যায়। আপনারা অনলাইন অর্ডার করুন, বাড়িতে পৌঁছে দিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে। ঠিক। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত। মৌলানা সাবির ভাইজান ও রোশন ভাইজান, আপনারা আল্লাহর পাকের অশেষ রহমতে ভালো আছেন। অতিরিক্ত গরমের সময় উজু করার পর এবং মাথা মাসাহ করার পর যদি হাতের পানি শুকিয়ে যায়, তাহলে পার মাসাহ করার পানি কোন জায়গা থেকে নিতে হবে? দয়া করে একটু বলবেন প্লিজ। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করছেন। ওযু করার সময় যদি, মাথার মাসা করার সময় যদি হাতের মানে পানি যদি, জল যদি শুকে যায়, তাহলে ফের কোথা থেকে এই জলটা পানি নিবে মাসা করার জন্য? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল সাহেব, অনেকদিন পরে আপনি মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন রেখেছেন, ভালো প্রশ্ন রেখেছেন। অজুতে বলা হয়েছে চেহারা, মুখমণ্ডলকে ধোয়ার পরে 2 হাতকে ধুতে হবে, তারপরে আর কিন্তু বাইরে থেকে পানি নেওয়া যাবে না। ওই ভিজে হাত দিয়ে মাথার মোছা করতে হবে, তারপরে ডান হাত দিয়ে ডান পায়ের মোছা করতে হবে, আর বাম হাত দিয়ে বাম পায়ের মোছা করতে হবে। এইভাবে অজু কমপ্লিট হয়ে যাবে। এবার আপনার প্রশ্ন হচ্ছে, গরমকালে মাথা মোছা করার পরে দেখা যাচ্ছে হাতে আর পানি নেই, লিকুইড নেই, তরল পদার্থ যেটা থাকে, যেটা দিয়ে আমরা পায়ের মোছা করি। তো এক্ষেত্রে আপনি কি করবেন? তো শরিয়াতে বলা হয়েছে এই জন্য দাড়ি রাখা ফরজ। দাড়ির পানি, দাড়িতে পানি লেগে থাকে, ওই দাড়ির পানি নিয়ে আপনি হাতে ভিজিয়ে, মানে দাড়ির পানি দিয়ে হাত ভিজিয়ে আপনি ডান পায়ের মোছা করবেন বা বাম পায়ের মোছা করবেন। খোদা না করুক, অনেকেই আছে যাদের দাড়ি বড় হয় না বা দাড়ি রাখে না, তো এদের জন্য অনুমতি দেওয়া হয়েছে নিজের ভোমা, এই যে ভোমা বা গোপ, যদি গোপ থাকে, অনেকে গোপ দাড়ি কিছুই রাখে না, তো তাদের জন্য ভোমা। আর যদি গোপ থাকে তো গোপের পানিও সে নিতে পারে, এটা কিন্তু মজবুরিতে। ভোমা বা গোপের পানি, আসলে শরীয়তে হচ্ছে দাড়ির পানি নিয়ে আপনি ডান হাতে লাগিয়ে ডান পায়ের মোছা করবেন, বাম হাতে লাগিয়ে বাম পায়ের মোছা করবেন। বাইরে থেকে এক্সট্রা কিন্তু পানি নিলে অজু বাতিল, আপনাকে পুনরায় অজু করতে হবে না। এটাই হচ্ছে শরিয়তের হুকুম। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। মাওলানা সাহেব, আমার প্রশ্ন, আমার ভাসুর পর একটুতেই খুব রেগে যায়, রেগে গিয়ে চপ্পচাটি করতে লেগে যায় বা ঘুষি মারতে থাকে দেয়ালে। তো আমার ভাসুর পর জিজ্ঞাসা করলেন, মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করবে ছোট মা, যে এর জন্য কিছু যদি উপায় থাকে বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যার বিষয়ে উপায় চেয়েছেন বা জানতে চেয়েছেন, কোরআনের আয়াত, ইয়া নারো কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারো কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। কারোর যদি রাগ বেশি হয় তো এই আয়াত পড়ে তার উপরে দম করে দিলে, বা এই আয়াত পড়ে পানিতে দম করে পান করে দিলে তার রাগ দমন হয়ে যায়, কম হয়ে যায়। ওইরূপ সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
এই আয়াত পড়ে পানিতে দম করে যদি পান করিয়ে দেওয়া হয়, বা এই আয়াত যদি পবিত্র জবান দিয়ে পড়ে তার উপরে ফু দিয়ে দেওয়া হয়, দম করে দেওয়া হয়, তো সঙ্গে সঙ্গে রাগ দমন হয়ে যাবে বা সে শান্ত বা ঠান্ডা হয়ে যাবে। আপনার ভাসুরকে বলুন এটা করতে। ইয়া নারো কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জনাবে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলতে চেয়েছিল, তো আল্লাহ সেই সময় আগুনকে হুকুম দিয়েছিলেন ইব্রাহিমের জন্যে ঠান্ডা হয়ে যা। তো ওই জন্যে রাগ ঠান্ডা করার জন্যে এই আয়াতটি পড়া হয়। তো আশা করি এই আয়াত পড়ে যদি তার উপরে দম করে দেওয়া হয়, বা মাতা পিতাকেও যদি পানিতে দম করে তাকে পান করিয়ে দেয়, তো তার শরীরের উপরে একটি প্রভাব পড়বে, আর ওই যে গরম মেজাজ বা রাগ দেখাচ্ছে, আশা করি আস্তে আস্তে এটা কম হয়ে যাবে। দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। মাসাইলে জিন্দগি বাংলা। আসসালামু আলাইকুম টিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আশা করি উভয়ে ভালো আছেন, সব সময় ভালো থাকুন, এই দোয়া ও কামনা সর্বদাই করি। আমরা শিয়া মুসলিমরা যখন মাতম করি তখন আহলে সুন্নাতের ভাইরা তাদের সিহায়ে সিত্তার একটি হাদিসের হাওয়ালা দিয়ে অভিযোগ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যারা জাহিলি যুগের মতো গাল বুক ছাপড়ে জামার কলার ছিঁড়ে শোক তাপ করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কিবলার কাছে অনুরোধ যে এই হাদিসটির সত্যতা ও নির্ভরযোগ্যতা আমাদের চ্যানেল উইনের সকল দর্শকের সামনে অনুগ্রহপূর্বক তুলে ধরবে। নিবেদনাস্ত আলী মেহেদী নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ভাই, এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আপনার প্রশ্নের উত্তর পবিত্র কোরআনের 6 পারা, এখান থেকেই মনে হয় শুরু হয়েছে। সূরা নম্বর 4 আয়াত নম্বর 148 এর উত্তর দেওয়া হয়েছে। আর আয়াত আগে হাদিস পরে। প্রথম তো এই হাদিস অথেন্টিক না। নবীর আহলে বাইত যে হাদিসকে অথেন্টিক বলেননি, আমরা সেটাকে কখনো অথেন্টিক মানি না। সুতরাং প্রথম তো এই হাদিস অথেন্টিক না। যদি এই হাদিস অথেন্টিক হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা জনাবে হামজা শহীদে আজমকে যখন হত্যা করার পরে এজিদের দাদি ওনার বুক চিরে কলেজা বাহির করে চিবিয়েছিলেন, নবী যখন এই খবর শুনেছিলেন তড়পে গিয়েছিলেন। আর ইতিহাসে লেখা হয়েছে জনাবে হামজার পরিবার নাকি সিনা আর চেহারে পে পিট লিয়ে থে। মানে এটা আরবদের দস্তুর, আমি তো তাদের মাঝখানে থেকে দেখেছি। আজও আপনারা ফিলিস্তিনের উপরে যখন জুলুম হচ্ছে, আপনারা ভিডিও দেখুন, নারীরা হাত মুখ দিয়ে চড় মারে, বুকে মারে, মাথায় মারে, মুখে মারে। এগুলো কিন্তু একটা আরবদের স্বভাব বা অভ্যাস। তো জনাবে হামজা শহীদে আজমের বউ বাচ্চারা নিজেদের বুকের উপরে হাত মারছিলেন, মুখে হাত মারছিলেন, কষ্টের একটা অনুভব। বা পরিবারের অন্যরা, যদি এটা বিদআত হতো, হারাম হতো, নবী মানা করতেন। এক। দ্বিতীয়, নবী মদিনার সাহাবাদেরকে বলতেন না, তোমরা নিজেদের নারীদেরকে, বউদেরকে, মেয়েদেরকে পাঠাও আমার চাচা হামজার পরিবারের কাছে, তাকে সান্ত্বনা দিতে বা তার শোকে শরিক হতে। তো এটা কিন্তু কোনো হারাম বা বিদআত কাজ না। এটা একটি দুঃখ বা কষ্টের পরিচয় বা একটি বেদনার একটি প্রভাব, এইভাবে প্রকাশ করা হয়। এবারে আয়াত শুনুন। কোরআন বলছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। যদিও এই হাদিসকে আমরা সঠিক মানি, তো এখানে বলা হচ্ছে মজলুমকে, যার উপরে জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ তাকে অনুমতি দিয়েছে সে উচ্চস্বরে ফরিয়াদ করতে পারে, জালিমদের নিন্দা করতে পারে, তাদের বিরুদ্ধে কথা বলতে পারে। এবং আহফোগা এই আয়াতের তাফসিরে গিয়ে দেখুন, মজলুমদেরকে আল্লাহ অধিকার দিয়েছে, হক দিয়েছে জালিমদের বিরুদ্ধে প্রোটেস্ট করা, প্রতিবাদ করা, আহফোগা করা, আহজারি করা, নিন্দা করা, লানাত, যেটার ব্যাখ্যা করা হচ্ছে আল জাহরু বিসসু, মানে কাউকে নিন্দা করা, মন্দ বলা। লানাত করাকেও কোরআনে জায়েজ করেছে আল্লাহ। কাদের জন্য? জালিমদের জন্য। এই যে আমরা আজাদারি করি, মনে রাখবেন, মজলুমদের সঙ্গী বা সাথী হয়ে জালিমদের বিরুদ্ধে আমাদের একটা প্রোটেস্ট। আমার আপনদের উপরে কেউ যদি জুলুম করে,
আমি চুপ থাকব, আপনি চুপ থাকবেন না। আমরা আহলে বাইতকে আমাদের আপনদের চেয়ে তো আপন মনে করি, তাই তাদের দুঃখ কষ্ট, তাদের উপর যে জুলুম হয়েছে সেই জুলুমকে আমরা নিজেদের উপরে জুলুম মনে করি। তাই তার বিরুদ্ধে এটা আমাদের একটি চিরস্থায়ী প্রোটেস্ট। আজাদারি কিন্তু আমাদের একটি প্রোটেস্ট বা প্রতিবাদ আজ 1400 বছর ধরে চলে আসছে। যদি এই আজাদারি না হতো রশন ভাই, কারবালার ঘটনাকে ভুলিয়ে দেওয়া হতো আর এজিদ লানাতুল্লাহর জায়গায় রাদিয়াল্লাহু হয়ে যেত। যদি এইভাবে আমরা আজাদারি না করতাম, তো আমাদেরকে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর নবীও, নবীর আহলে বাইত অনুমতি দিয়েছেন এটা করার জন্যে। কোরআনের আয়াত সমর্থন করছে, মজলুম ফরিয়াদ করতে পারে, মজলুম এগুলো করতে পারে। তো যারা জালিম তারা এগুলো করে না বা করতে দেয় না। তাই আমার রশন ভাই যেরকম গত সপ্তাহে বলেছিলেন, হযরত মাহানি সাহেব এ বিষয়ে বলেছেন, কাতিল কবি মকতুল কা মাতম নেই করতা। মানে যারা হত্যাকারী জালিম তারা মজলুমের শোক পালন করে না বা কাতিল মকতুলের মাতম করে না। আমরা মজলুম বলে মজলুমের সাধ্য, মজলুমের দুঃখ কষ্টকে অনুভব করে এইভাবে মজলিস, মাতম, রোদন যা কিছু করি, মনে রাখবেন এটা আমাদের মজলুমের সঙ্গী বা সাথী হওয়ার পরিচয়। কিন্তু যারা এজিদি মুসলমান, যারা জুলুম করেছিল আর আজও যারা সেই ঘটনার উপরে রাজি বা যারা এজিদি মুসলমান, তারাই এগুলো করতে মানা করছে, কেননা এগুলো করলে তাদের উন্মোচন হচ্ছে। তাই তারা নিজেরাও করছে না, আমাদেরকেও করতে দেবে না বলছে বা মানা করছে। এগুলো এজিদি মুসলমানদের কথা, এগুলো নবীর সত্য উম্মতি বা নবীর হাকিকি মুসলমানদের কথা না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ অডিও প্লে করি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রশন ভাইজান, দুইজনকেই আমার দুরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এইভাবে দ্বীনের খিদমত করার তৌফিক আদায় করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমি শুনছি মুমিন বলে আগুনে পড়ে না। তাহলে মুসা নবী যখন এই আগুন মুখে দিয়েছিল, তাহলে তার জবান কেন পড়ছিল, মানে জ্বলে গেছিল? আল্লাহ নবী তো ছিল, সে আল্লাহর নবী ছিল। আর মুমিন বলে কখনো আগুনে পড়ে না বা আগুনে জ্বলে না, আগুন তাকে স্পর্শ করতে পারে না। কেননা ইব্রাহিম নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অত বড় আগুন থেকে যখন হেফাজত করছিল, তাহলে মুসা নবীকে তার মুখে যখন আগুন দিয়েছে, সে তো বাল্যকাল ছিল, তাহলে তখন তার জবান কেন জ্বলছিল? এই ব্যাপারে যদি ভাইজান একটু বলতেন তাহলে উপকৃত হতো, আর সবাই মানে আমরা জানতে পারতাম যে আসলে কেন তার মুখ পুড়ে গেছিল বা জ্বলে গেছিল। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সদায় প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আগুন তো কোনো নবীকে, কোনো মাসুমিনকে কখনো জ্বালাতে পারে না বা জ্বালাতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঘটনাটি আলাদা, মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার একটি। মুসা আলাইহিস সালাম তো শুধু মানে একদম শিশু অবস্থায় মুখে আগুন নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আগুনের মধ্যে ছিলেন, সেখানেও গুলজার হয়ে গেছিল, মানে পুষ্প বা ফুল হয়ে গেছিল সম্পূর্ণ আগুনটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন। আশা করি এর বাস্তব যখন বলবো তো আপনিও অবাক হবেন এবং আমার দর্শকবৃন্দরাও সঠিক তথ্য বা হকিকত জানতে পারবেন। জি, প্রকৃত মমিন, হাকিকি মমিন, সত্য মমিন যারা, আর ওইরূপ আল্লাহর ওলি বা ইমাম নবীদেরকে আগুন কখনো পোড়াতে পারে না। এটা কিন্তু অথেন্টিক, সমস্ত রওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে। যারা খাঁটি মমিন বা আল্লাহর ওলি হয়, বিশেষ করে ইমাম নবীদের, মাসুমিনদেরকে আগুন কখনো পোড়াতে পারবে না। আর তার উদাহরণস্বরূপ আপনি জানাবে ইব্রাহিম নবীর ঘটনা উদাহরণ দিলেন, আর বাস্তব সবাই বিখ্যাত যে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল, ভয়ঙ্কর আগুনে, কিন্তু আগুনকে আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছিলেন, পুষ্পে পরিবর্তন করে দিয়েছিলেন। ইব্রাহিম নবী বেঁচে গিয়েছিলেন, ইব্রাহিম নবী পড়েনি। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম যখন
ওই কয়লাকে ধরেছিলেন, শিশু ওনার হাত অবস্থায়। পুড়ে গিয়েছিল বাল্যকালে, শিশুকালে। আর বাচ্চারা যেমন কোনো জিনিস ধরে সঙ্গে সঙ্গে মুখে দেয়, তো জানাবে মুসা নবী ওটা মুখে দিয়েছিলেন বলে ওনার জিহ্বাও পুড়ে গিয়েছিল। পরে কিন্তু ইয়াদে বেজা করে দেওয়া হয় আর ওনার জিহ্বাহকে সুন্দর করে দেওয়া হয়, যেটা কোরআনে সূরা তাহার আয়াত নম্বর 25 থেকে 28-এর মধ্যে জি জি উল্লেখ হয়েছে, যখন আল্লাহর তরফ থেকে আদেশ করা হয়েছিল, আয় মুসা তুমি এবং তোমার ভাই হারুন উভয় যাও আর ফিরআউনকে আমার দিকে আমন্ত্রণ জানাও। তখন জানাবে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার অন্তরকে বৃদ্ধি করে দেন, আমার কাজকে সহজ করে দেন, আর আমার জবান পড়ে গিয়েছিল বলে উনি তোতলা কথা বলতেন, তো আমার জবানকে পরিষ্কার ক্লিয়ার করে দেন যাতে আমার কথা সে যেন বুঝতে পারে। তো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছিলেন আর উনি সুন্দরভাবে তখন কথা বলা শুরু করেছিলেন আর বলেছিলেন তোমার হাত পকেট থেকে বাইর করো। উনি যখন পকেট থেকে হাত বাইর করলেন তো ইয়াদে বেজা, মানে যে হাত পুড়ে গিয়েছিল একদম সুন্দর নুরানি হাত হয়ে গিয়েছিল। তো এবারে আপনার প্রশ্ন যে মুসা নবী আলাইহিস সালাম কেন পুড়ে গিয়েছিলেন আর ইব্রাহিম কেন পুড়েননি, তো মনে রাখবেন ওখানে ইব্রাহিমকে বাঁচাতে বা বাঁচানোর জন্য আগুনকে নেভানোর প্রয়োজন ছিল, আর এখানে মুসাকে বাঁচানোর জন্য আগুনকে জ্বালিয়ে রাখার প্রয়োজন ছিল। কেননা জানাবে মুসা নবী যদি ওই কয়লাকে না ধরতেন তো ফিরআউন মুসাকে মেরে ফেলতো। ফিরআউন পরীক্ষা নিচ্ছিল, এটা কিন্তু পরীক্ষা ছিল মুসা নবীর জন্য। ফিরআউন পরীক্ষা নিচ্ছিল যে এটা সাধারণ বাচ্চা না সেই বাচ্চা যে বাচ্চা আমাকে ধ্বংস করবে, আমার সবকিছু শেষ করে দিবে। তো ওখানে যদি মুসা নবী আলাইহিস সালাম মণিকে ধরতেন তাহলে ফিরআউন বুঝতে পারতো এই যে বিশেষ বাচ্চা, স্পেশাল বাচ্চা, এই আমাকে শেষ করে দেবে। সুতরাং আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে সঙ্গে সঙ্গে হাতকে আগুনের দিকে করিয়ে দিলেন যাহাতে নিজের নবীকে আল্লাহ বাঁচাতে পারেন। মনে রাখবেন আল্লাহর দায়িত্ব নিজের ওলি বা নবীকে বাঁচানো। আবার ফিরআউনের থিঙ্কিং ছিল না যে এই হাতেও নিতে হবে কয়লাকে, আবার মুখেও দিতে হয় যদি সাধারণ বাচ্চা। ইয়েস, তো ওই জন্য সাধারণ বাচ্চার একটা প্রমাণ এটা। তো ওই জন্য আল্লাহ নিজের অলিকে কখনো আগুন নিভিয়ে বাঁচায়, আবার কখনো সামান্য জ্বালিয়ে বাঁচায়। এই জন্য আমাদের বুজুর্গানরা বলেছে বাল্যকালে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দাও। এর জন্য যদি বাচ্চাদেরকে একটু মারতে হয়, তাদেরকে একটু কষ্ট দিতে হয়, তাও কষ্ট দাও। কেননা মুসা নবী আলাইহিস সালামের উদাহরণ, আল্লাহ নিজের প্রিয় নবীকে কষ্ট দিয়েছিলেন বাঁচানোর জন্য। তো তোমরা যদি নিজের বাচ্চাদেরকে বাঁচাতে চাও, তাদের ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, তো বাল্যকালে তাদেরকে একটু কষ্ট দিও, যদি তারবিয়ত দিতে পারো তারবিয়ত দাও। তবে এখানে আপনার প্রশ্নের উত্তর শুধু এতটুকু বলবো, আল্লাহ নিজের ওলি, ইমাম বলুন, নবী বলুন, বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো ইব্রাহিমকে বাঁচানোর জন্যে আগুনকে ফুলে পরিবর্তন করে প্রয়োজন ছিল, ঠান্ডা করার প্রয়োজন ছিল, ওখানে ঠান্ডা করে দিয়েছিলেন। এখানে মুসা নবী আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আগুনকে জ্বালিয়ে রাখার প্রয়োজন ছিল। মুসা আলাইহিস সালামের হাত সামান্য পুড়ে বা জবান পুড়ে যদি মুসা নবী আলাইহিস সালামের জীবন রক্ষা পায় তো এটাই ছিল সেই সময়ের পরীক্ষা। সুতরাং এইভাবে আল্লাহ নিজের নবীর জীবন রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। যদি এটা না করতেন, ওই হাত বা মুখ যদি না পুড়ে যেত, ফিরআউন বুঝতে পারতো আর জানাবে মুসাকে মেরে ফেলতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানাবে মুসাকে বাল্যকালে ওই সামান্য কষ্ট দিয়ে ওনাকে বাঁচিয়ে নিয়েছিলেন আর পরে পরিপূর্ণ সুস্থতা দান করেছিলেন। আল্লাহর কৃপার নজর হয়েছিল, যেটা কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে আর আমি আপনাদেরকে শুনিয়েছি। আশা করি আমার প্রিয় আপামনি আপনি বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন যে ইব্রাহিম নবীর জন্য কেন নারে নমরুদ গুলজার হয়েছিল, পুষ্পে পরিবর্তন হয়েছিল, আর মুসা নবী আলাইহিস সালাম কেন উনি বাল্যকালে শিশুকালে পুড়ে গিয়েছিলেন, ওনার হাত পুড়ে গিয়েছিল বা ওনার জবান কেন পুড়ে গিয়েছিল। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। অনুষ্ঠান শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই সকলকে, যে অনুষ্ঠানের সময় সীমিত হওয়ার জন্য বা টাইম লিমিটেড হওয়ার জন্য অনেকে ভাই বোনের প্রশ্ন না নেওয়ার জন্য আমি দুঃখিত। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের যাদের প্রশ্ন বাকি আছে এখনও, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে অনুষ্ঠান শুরু করব। তো মৌলানা সাহেব, আমি দুঃখিত যে অনুষ্ঠান লিমিটেড টাইম থাকার জন্য, যেমন আপনি জানেন অবগত, তো ইনশাআল্লাহ আপনাকেও আমি অনুরোধ জানাই যে আগামী অনুষ্ঠানে যদি বাকি প্রশ্নগুলো যেগুলো আমরা আজকে নিতে পারিনি সেগুলো যদি নিয়ে প্রথম আগামী অনুষ্ঠান যদি প্রেফার করা হবে, প্রেফারেন্স দেন, তারপরে বাকি প্রশ্নগুলো নেন, তাহলে অনেক ভালো হবো।
এবং সঙ্গে আপনাকে অনুষ্ঠান শেষ করার আগে বলতে চাই যে আপনার এই ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন, আপনার অনেক জায়গায় মজলিস আছে এবং অনেক ইম্পর্টেন্ট জায়গায় মানে আপনার মজলিস আছে, এই সত্ত্বেও আপনি এসেছেন সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে খুব সুন্দরভাবে দেওয়ার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে আমাদের সকল ভাই বোনের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি এ বিষয়ে আমাকে সহযোগিতা করছেন, সুন্দরভাবে অনুষ্ঠানকে পরিচালনা করছেন, যার প্রশংসা সবাই করছে, সবাই বলছে আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াত দান করেন, তো অবশ্যই আগামী সপ্তাহে এসে আবার সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই সপ্তাহে সময়ের অভাবে যাদের প্রশ্নের উত্তর দিতে পারেনি, আশা করি আপনারা কিছু মনে করবেন না, দুঃখ করবেন না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আগে আপনাদের প্রশ্নের উত্তর দেবো, তারপরে নতুন প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের উভয়কে দোয়াতে স্মরণে রাখবেন। ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে নতুন নতুন প্রশ্নের সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের সকল দর্শকবৃন্দদের জন্য একটি প্রশ্ন করতে চাই। জেনারেলি আমরা সবাই ভাবি যে 10 মুহররম বা আশুরা, কিন্তু আজকে এখনো মুহররম চলছে, কিন্তু আজকে মুহররমের কত তারিখ? আজকে মুহররমের 26 তারিখ। তো আমাদেরকে শোক পালন করতে হবে 2 মাস 8 দিন, তাহলে আরো কতদিন আছে মানে এই শোক পালন করার জন্য? এখনো মনে করুন এই মাসের এই 4 দিন বাকি আছে, মানে আজ 26 তারিখ, মনে করুন 5 দিন। আর সফর মাস পুরো মাস, রবিউল আউয়াল মাসের 8 তারিখ পর্যন্ত আমরা শোকতাপ করি। 9 রবিউল আউয়াল যেদিনকে ঈদে জাহরা বলা হয় বা আমাদের বাংলা ভাষায় আমরা ওমর খুশি বলি, ওই দিন থেকে আমরা শোককে বাড়িয়ে দিই বা আমরা মুলতবি করে আমরা খুশির দিন শুরু করি। তারপরে আমাদের জীবনে খুশি আসে বা আমরা সুখের বা খুশির অনুষ্ঠানিত করি বা রাখি। বিয়ে শাদী যা কিছু হয় 9 রবিউল আউয়ালের পরে, এর আগে কিন্তু না। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول